আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি ব্লগ। আমার বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার এবং তার বাসায় যে দাওয়াতের একটি ব্লগ ছিল সেটি। আসলে সে ইনভাইট করেছিল, সেখানে গিয়েছিলাম, বাট ব্লগটি শেয়ার করা হয়নি। সে অনেক খাবারের আয়োজন করেছিল। মোটামুটি আমরা সব খাবারই একটু একটু করে ট্রাই করেছি। আর সঙ্গে ছিল আমার পছন্দের চা। চা খাওয়া আর গল্প করা, বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, এর মতো আনন্দ আর নেই। সব কিছু মিলিয়ে বেশ সুন্দর একটা আয়োজন করেছিল। দুপুরেও বেশ সুন্দর খাবারের আয়োজন ছিল, মাশাআল্লাহ। আর ওর হাতের রান্না বরাবরই অনেক মজার ছিল। আসলে বান্ধবীরা মিলে এরকম একটু আড্ডা, একটু যদি দাওয়াতের প্রোগ্রাম থাকে তাহলে বেশ ভালো লাগে। আসলে শহরে পরিবেশে কখনো তো ওরকম বাহিরে বের হওয়া হয় না বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে। এরকম যদি বাচ্চা কাচ্চারা কোনো দাওয়াতের প্রোগ্রামে একত্র হয় তাহলে তো কোনো কথাই নেই। ওর বাড়িটা অনেক সুন্দর, খোলামেলা পরিবেশ, বাচ্চা কাচ্চাদের খেলাধুলার সুন্দর একটা পরিবেশ, গেলেই খুব ভালো লাগে। যাই হোক, আমরা এখানে ছবি তুলছিলাম, বাচ্চা কাচ্চাদের খেলাধুলা সব মিলিয়ে অনেক সুন্দর একটা সময় কেটেছে ওর সাথে। দু একটা বান্ধবী আসতে পারেনি, এজন্য আসলে মাঝে মাঝে মন খারাপ লাগছিল। তারপরেও বেশ ভালো লাগছিল। তারপরে চলে গেলাম সন্ধ্যায় একটু নাস্তার আয়োজন। সন্ধ্যার নাস্তার আয়োজনে ছিল ফুচকা। আসলে ফুচকা বাহিরে খাবারের থেকে যদি ঘরেই খাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে। ফুচকা, বিভিন্ন ধরনের স্ন্যাক্স, ওই আসলে অনেক পরিশ্রম করেছে, না বললেই না। আসলে আমরা খেতেই পারছিলাম না, তারপরেও অনেক কষ্টে আমরা খাওয়া দাওয়াগুলো সারছিলাম। যে এত আয়োজন, আসলে একদিনে সব কিছু খাওয়া যায় না। তারপরেও বাচ্চা কাচ্চারা খুব এনজয় করেছে, আমরা বড়রাও বেশ সুন্দর একটা সময় এনজয় করেছি। এক বান্ধবী ফুচকা বানাচ্ছিল আর আমরা বসে বসে খাচ্ছিলাম। এটা ছিল ভেজিটেবল রোল, ওর হাতের তৈরি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আশা করি আমার এই ব্লগটি ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।